সকালে ঘুম থেকে উঠে শুধু এই একটি ছোট্ট কাজ করুন। কোনো মন্ত্র লাগবে না, মাত্র 3 দিনে মনের মানুষকে কাছে পাওয়ার 100% কার্যকরী উপায় আজকে আমি আপনাদের দিতে চলেছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। সে কি আপনাকে পাত্তাই দিচ্ছে না? মেসেজ করছেন কিন্তু সিন করে রেখে দিচ্ছে, ফোনটা করলে কেটে দিচ্ছে। আপনি কি রাতের পর রাত তার কথা ভেবে বালিশ ভিজিয়ে চলেছেন, আর সে অন্য কারোর সাথে হাসাহাসি করছে? বন্ধুরা, কান্না থামান, কারণ আজ আমি আপনাদের হাতে এমন এক ব্রহ্মাস্ত্র তুলে দেব যা প্রয়োগ করার পর সেই মানুষটি, হ্যাঁ সেই পাষাণ মানুষটি আপনার পায়ের কাছে এসে বসে থাকবে। আজ কোনো মন্ত্র দেব না, কোনো শ্মশানে যেতে হবে না, কোনো 1000 টাকার পুজো করতে হবে না। বন্ধুরা, উত্তর লুকিয়ে আছে স্বয়ং আপনার শরীরের ভেতরেই, আপনার বাঁ হাতে। তবে সাবধান, ভিডিওটি 1 সেকেন্ডও টানবেন না, কারণ এই ক্রিয়াটি এতটা শক্তিশালী যে একটি ভুল হলে এর উল্টো প্রভাব পড়তে পারে। তন্ত্রশাস্ত্রে এই বিদ্যার নাম হলো হস্তরেখা বশীকরণ। বন্ধুরা, এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না? শেষ পর্যন্ত দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন। আপনারা হয়তো ভাবছেন হাতে নাম লিখলে কি প্রেম পাওয়া যায়? যদি তাই হতো তবে সবাই প্রেমিক হয়ে যেত। বন্ধুরা, আসল রহস্য নাম লেখা নয়, আসল রহস্য হলো প্রাণ প্রতিষ্ঠা। বন্ধুরা, আমাদের শাস্ত্র মতে মানুষের শরীরে ডান দিক হলো সূর্যের প্রতীক আর বাঁ দিক হলো চন্দ্রের প্রতীক। বাঁ হাতের শিরা উপশিরা সরাসরি আমাদের হৃৎপিণ্ডের সাথে যুক্ত। যখন আপনি এই ক্রিয়াটি করবেন তখন আপনি কেবল চামড়ার ওপর কালি দিয়ে লিখছেন না, আপনি আপনার হৃদয়ের কম্পন, আপনার প্রেম, আপনার আকুতি সেই কালির মাধ্যমে তার নামে সঞ্চার করছেন। তন্ত্রমতে একে বলা হয় আকর্ষণ শক্তি বা ল অফ অ্যাট্রাকশন। কিন্তু সমস্যা হলো আপনারা ইউটিউবে 2 মিনিটের ভিডিও দেখে হুট করে নাম লিখে ফেলেন, আর তাই কাজ হয় না। কাজ না হওয়ার কারণ জানেন? সঠিক সময় এবং সঠিক মানসিক অবস্থা বা স্টেট অফ মাইন্ড তৈরি না করা। আর সব থেকে বড় কথা হলো ইউটিউবে অনেক আজে বাজে ভিডিও দেখতে পাবেন। তাই আপনাদের আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, ভুলভাল লোকের ভিডিও দেখবেন না, ভুলভাল তান্ত্রিক জ্যোতিষীর পাল্লায় পড়বেন না। তারা মানুষকে ঠকিয়ে নিজের পকেট ভরায়। তাই আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন খুব সহজ বশীকরণ তন্ত্র মতো শেখার জন্য এবং নিজের সমস্যা নিজেই দূর করার জন্য। আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না, আমাদের ভিডিও বিনামূল্যে আপনি দেখতে পাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার বাঁ হাতকে একটি চুম্বকে পরিণত করবেন, এমন চুম্বক যা তাকে আপনার কাছে টানতে বাধ্য করবে। বন্ধুরা দাঁড়ান, এখনই হাতে কলম নেবেন না, আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি তাকে সত্যি ভালোবাসেন নাকি এটা শুধু জেদ? যদি জেদ হয় তবে এখনই ভিডিওটি বন্ধ করে দিন, কারণ এই বশীকরণ একবার হয়ে গেলে সে কিন্তু আপনার পিছু ছাড়বে না, তখন তাকে ফেরানো কঠিন হবে। বন্ধুরা, এই ক্রিয়াটি করার জন্য আপনাকে 3টি শর্ত মানতে হবে। এই 3টি শর্ত মানতে পারলে তবে আপনি পরের ধাপে যাবেন। এক হচ্ছে বিশ্বাস। মনে যদি 1% সন্দেহ থাকে যে দেখি কাজ হয় কিনা, তবে কাজ হবে না। আপনাকে 100% বিশ্বাস করতে হবে যে সে আপনার হয়ে গেছে। আর 2 নম্বর শর্তটি হচ্ছে গোপনীয়তা। এই ক্রিয়াটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে, এমনকি আপনার মা, ভাই বা বোনও নয়। টোক পড়লে শক্তি নষ্ট হয়ে যাবে। আর 3 নম্বর শর্তটি হচ্ছে লাল রঙের পেন। কেন লাল? লাল হলো রক্তের রং, ভালোবাসার রং এবং মঙ্গল গ্রহের প্রতীক। কালো বা নীল কালিতে এই কাজ হবে না। বন্ধুরা, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন, কোনো স্টেপ মিস করবেন না। বন্ধুরা, এই কাজটি আপনি কখন করবেন, কোন সময় করবেন আমি বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। সকালবেলা ঠিক যখন আপনার ঘুম ভাঙে তখন বিছানা ছাড়বেন না, বাথরুমে যাবেন না, মোবাইল চেক করবেন না, এমনকি কারোর সাথে একটি কথাও বলবেন না। ঘুম ভাঙার পর ওই সময়টা হলো আলফা স্টেট, যখন আমাদের অবচেতন মন জেগে থাকে। এই সময়ই জাদুকরী শক্তি কাজ করে। বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দিচ্ছি আপনি এই ক্রিয়াটি কি করে করবেন বা কিভাবে করবেন। প্রথমে ঘুম ভাঙার পর বিছানায় বসুন, চোখ বন্ধ করে 3 বার লম্বা শ্বাস নিন। ভাবুন সে আপনার সামনে বসে আছে, তার হাসি মুখটা কল্পনা করুন। এরপর বালিশের নিচ থেকে বা পাশ থেকে সেই লাল পেনটি নিন, আপনার বাঁ হাতটি সামনে আনুন। হাতের তালুর ঠিক মাঝখানে যেখানে ভাগ্যরেখা এবং হৃদয় রেখা মিলিত হয়েছে সেখানে তার নাম লিখুন। ডাক নাম হলে সবচেয়ে ভালো। নাম লেখার সময় মনে মনে বলবেন, তুমি আমার, তুমি শুধু আমার। বন্ধুরা, নাম লেখা শেষ, এবার কলমটি রেখে দিন। আপনার বাঁ হাতটি মুখের কাছে আনুন, নামের উপর আলতো করে 7 বার চুমু খান। কেন 7 বার?
কারণ প্রেম ও বিবাহের জন্য 7 সংখ্যাটি তান্ত্রিক মতে অত্যন্ত শুভ। চুমু খাওয়ার পর হাতটি মুঠো করে ফেলুন এবং সেই মুঠোটি আপনার বুকের বাঁ দিকে ঠিক হৃৎপিণ্ডের উপর চেপে ধরুন। চোখ বন্ধ করে 2 মিনিট অনুভব করুন তার হৃদয় স্পন্দন আপনার হৃদয় স্পন্দনের সাথে মিশে যাচ্ছে। হাতটি বুক থেকে নামিয়ে নিন, কিন্তু সাবধান, এখনই হাত ধোবেন না। অন্তত 1 ঘন্টা ওই নাম আপনার হাতে থাকতে দিন। সেই নামের এনার্জি আপনার শরীরে প্রবেশ করতে দিন। বন্ধুরা, এই ক্রিয়াটি আপনাকে 3 দিন করতে হবে, মাত্র 3 দিন। অনেকে আমাকে প্রশ্ন করেন, গুরুজি পিরিয়ড চলাকালীন মেয়েরা কি এটা করতে পারবে? উত্তর হলো হ্যাঁ, করতে পারবে, কারণ এটি সাত্ত্বিক বশীকরণ, এতে কোনো দোষ নেই। বন্ধুরা, 3 দিন পর কি হবে জানেন? তার ফোন আসবে, অথবা সে দেখা করতে চাইবে, অথবা তার আচরণে আমূল পরিবর্তন দেখতে পাবেন। সে আপনার জন্য পাগল হতে শুরু করবে। তার মনে হবে আপনাকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসছে। তবে শেষ একটি কথা, অহংকার করবেন না। কাজ হওয়ার পর ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা বা আমি বিশ্বাস করি। আপনার এই পজিটিভ কমেন্ট আপনার কাজকে আরো শক্তিশালী করবে। আজকের মতো এইটুকুই। যদি কোনো বিশেষ সমস্যা থাকে নিচে কমেন্ট করুন, আমি পরের ভিডিওতে তার সমাধান নিয়ে আসব। ভালো থাকুন, প্রেমে থাকুন, ধন্যবাদ।